আছেন বন্ধুরা, চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব গরমে কী কী সবজি হচ্ছে আর কী কী সবজি বীজ লাগিয়েছি, গাছ হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখায় কী কী আছে আজকে। তো এই যে দেখুন, প্রথমেই এখানে আছে এটা হচ্ছে একটা বরবটি গাছ। তো বরবটি গাছ লাগিয়েছি, হয়েছে। তো এখানে আরও গাছ আছে, এই যে এখানে আরও কিছু গাছ হয়েছে বরবটি। আবার এখানে পুঁই শাকের গাছও দিয়ে দিয়েছি, উঠছে। আর এই যে নতুন একটা জিনিস দেখায়, দেখুন আমার বাগানে এটা হচ্ছে মেথি, এটা হচ্ছে মৌরি গাছও হয়েছে। তো কিভাবে যেন বীজ পড়েছে জানি না, মানে মৌরি হয়তো পড়েছিল। তো দারুণ হয়েছে। তো এটা যখন হারভেস্ট করব তখন আপনাদের সাথে শেয়ার করব। বেশ সুন্দর কিন্তু এই ফুলগুলো, দেখুন দারুণ দেখতে। তো এই যে দেখুন, এখানে আমি হচ্ছে বেগুনের বীজ দিয়েছি, যেটা সারা বছরই হয়, তবে গরমে বেশ ভালো হয় সেই বীজটা। আমার অনেক গাছ আছে, তবুও আমি কিছুটা হচ্ছে বীজ বসিয়েছি। যদি মানে গাছগুলো তুলে ফেলি বা কোনো কারণে তুলে ফেলা লাগে, তাহলে আমি এগুলো বসিয়ে দিতে পারবো, এই কারণেই দিয়েছি। আর এই যে দেখুন ঝিঙা গাছে তো ঝিঙার ফুলটা নষ্ট, এটা পুরুষ ফুল আজকে ফুটেনি, শুধু মেয়ে ফুল ফুটেছে, যার কারণে পরাগায়ন করা যায়নি। তো ঝিঙা গাছ তো বসিয়েছি। এদিকে শশা গাছ, এই যে শশা ধরছেও, দেখুন। তো এরকম গরমের বেশ কিছু বীজ আমি লাগিয়ে দিয়েছি, হচ্ছেও ভালো। তো চলুন এখন কিছুটা আমি গাছ বসিয়ে দেবো গরমে। আবার এই যে গরমের সাজনা হচ্ছে, দেখুন দারুণ সাজনা হয়েছে, বেশ সুন্দর। তো এগুলো হারভেস্টিং করবো না, তো আর গাছ কিছু বসানো আছে, ওগুলোই করব। তো চলুন কী আছে। তো এই যে দেখুন, এখানে আমি হচ্ছে টমেটো গাছ লাগিয়েছি। তো এই যে এগুলো হচ্ছে টমেটো গাছ। তো এগুলো শীতেই গাছ বসিয়েছিলাম, কিন্তু টমেটোগুলো আমি পাবো গরমে। তো এমনও খারাপ হচ্ছে না, টমেটোর সাইজগুলো বেশ সুন্দরও হচ্ছে, দেখুন এখানে হয়ে আছে। তো দেখা যাক কীরকম হয়, এটা গরমেই পাচ্ছি আমি। আবার এই যে এখানে শাক বসিয়ে দিয়েছি, দেখুন পাখির যন্ত্রণায় শাক তো রাখা যাচ্ছে না, সব টুকায় খেয়ে ফেলছে, তো এরকম ঢেকে দিয়ে রেখেছি। তো শাকও দিয়ে দিয়েছি, শাক হয়ে যাচ্ছে। তো এখন এখানে একটু গরমের গাছ আমি বসিয়ে দেবো। তো এই যে দেখুন, এখানে আমি চারা করেছি ঢেঁড়সের, এই যে। তো ঢেঁড়সের চারাগুলো একটু বসিয়ে দেবো। আর এখানে আছে আমার একটা মরিচের চারা, দেখি এটা জায়গা পেলে এটাও বসিয়ে দেবো। আর ঢেঁড়সের গাছগুলো আমি এই যে এরকম 8 লিটার 5 লিটারের বোতলে বসিয়ে দেবো, এখানে খুব সুন্দর হয়ে যাবে। তো আপাতত আমার তেমন একটা জায়গা নেই, যার কারণে এর মধ্যেই বসাচ্ছি। তো আমি গাছগুলো বের করে নিই আগে। তো আমি যে গাছটাকে ছাড়িয়ে নিয়েছি, এখন এখান থেকে একটু মাটি তুলে নেব, তুলে নিয়ে গাছটা বসিয়ে দেবো। খুব বেশি একটা গর্ত করব না, এই যে এর সঙ্গে একটু আগাছা আছে, এগুলো তুলে দেবো, নাহলে আগাছা হয়ে যাবে গাছের মধ্যে। এমনিতেই তো প্রচুর আগাছা দিয়ে ভরে যায়। এই যে দুটো গাছ একসঙ্গে হয়েছিল, এই দুটো একসাথে রেখেছি, কারণ এখন ছাড়াতে গেলে শিকড় ছিঁড়ে যেতে পারে, যার জন্য একসঙ্গে রাখলাম। তো এখানে আর একটা ঢেঁড়স গাছ বসিয়ে, তো এই যে এখানে আর একটা গাছ বসিয়ে দেবো। এই গাছটার শিকড়টা একটু ছেড়ে গেছে। তো এই যে মরিচ গাছটাও এখানে বসিয়ে নেব। এই গাছগুলো এখনই বসিয়ে নিচ্ছে, কারণ এখন বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটাও একটু ঠান্ডা আছে, তাহলে গাছগুলো ভালো লেগে যাবে, যার কারণে এখনই বসানো। আর রোদ উঠলে তো গাছটা অত পায় না, আর রোদে বসানোর কারণে নিতেও যায়। তো এই যে 3টা গাছ বসিয়ে দিলাম আজকে। তো এই যে এটুকু ছিল আজকে আমার ভিডিও। কেমন লেগেছে আপনাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ।